এখন আমরা ৩ নম্বর প্রুফটা করব যে ল্যামডা অফ n ইকুয়ালস টু মাইনাস সামসন ডি ডিভাইডেড মিউ অফ ডি লগ ডি, এটা দেখাবো। আমরা যদি আবার যদি লিখি যে আমরা করবোটা কি, যে ল্যামডা অফ n ইকুয়ালস টু দেখাবো মাইনাস সামেশন ডি ডিভাইডেড n মিউ অফ ডি ইনটু লগ ডি, এইটা আমাদের দেখাতে হবে প্রুফ। এটা প্রমাণ করার জন্য আমরা একটু আগেই যে ২ নম্বরটা প্রমাণ করলাম না ভাই, এটার হেল্প নেওয়া লাগবে, অর্থাৎ এই অংশের হেল্প লাগবে। তো আপনি চাইলে লিখতে পারেন যে ২ হতে, আর ব্যাপারটা কি যে আমাদের যদি ১০ মার্কের জন্য দেয় তবে হয়তো এই ২টা প্রমাণ করতে বলবে, এটার জন্য ৫, এটার জন্য ৫। ১০ মার্কের জন্য যদি আসে আর শুধুমাত্র যদি ৪ মার্কের জন্য আসে তো ১ নম্বরটা প্রমাণ করতে দেবে, তখন ১ নম্বরটা তো প্রমাণ করতে পারবেন। যদি ৪ মার্কের জন্য আবার ২ নম্বরটা প্রমাণ করতে দেয় তাহলে আপনি এই রেজাল্টটা মনে রাখবেন, এই রেজাল্টটা ভাই, তাহলে এখান থেকে শুরু করে এটা প্রমাণ করতে হবে। যদি এই লাস্টটা প্রমাণ করতে দেয় তাহলে আপনি এই রেজাল্টটা মনে রাখবেন। ৪ মার্কের জন্য, ৪ মার্কের জন্য তো এত কাহিনী করা যাবে না, তাই না? আর যদি ৫ মার্কের জন্য দেয় তখন প্রথম থেকে করবেন, কোনো প্যারা নেই। তাহলে ৩ নম্বরে যখন আমরা প্রমাণ করব তখন আমাদের এই ২ নম্বরের প্রমাণটার হেল্প লাগবে। তাহলে আপনি চাইলে লিখে দিতে পারেন যে উই হ্যাভ, আমরা পাই, বা উই নো যে ল্যামডা অফ n একটু আগে যেটা প্রমাণ করলাম ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে সামেশন ডি ডিভাইডেড n মিউ অফ n আপন d ইনটু লগ ডি, এটা লিখতে পারবো আমরা এই ২ নম্বর প্রবলেমটা থেকে দেখলাম, বা ২ নম্বর প্রমাণটা থেকে, এটা থেকে। হ্যাঁ, এই তো এখানে এটাই লিখলাম ইকুয়ালস টু সামেশন। আর আমরা ইতিমধ্যে জানি, এটা নিউমেরিক্যালি প্রমাণটাও দেখেছিলাম, যে সামেশন ডি ডিভাইডেড n ইকুয়ালস টু সামেশন n আপন টি ডিভাইডেড n, এই দুটো একই জিনিস। আমরা নিউমেরিক্যালি ভাবে এটা প্রমাণ করে দেখেছিলাম। তার জন্য আমরা এই ডি এর পোরশনে, ডি এর জায়গাতে আমরা জাস্ট n আপন ডি বসাই দেব, তাহলে এটা আনচেঞ্জ থাকবে। তাহলে ডি কে আমরা চাইলে লিখতে পারবো n আপন ডি ডিভাইডেড n, তাই মিউ অফ n, আর ডি এর জায়গায় আমরা বসালাম কি n বাই ডি, তা লগ এই ডি এর জায়গায় বসাবো n বাই ডি ইকুয়ালস টু, আর n বাই ডি আর ডি একই জিনিস, n বাই ডি ইকুয়ালস টু ডি লেখা যায়, সেহেতু আমরা এখানে n আপন ডি এর পরিবর্তে ডি লিখে ফেলবো, দেন n। আর এখানে উল্টে দিলে n n ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র ডি পড়ে থাকে, মিউ অফ ডি আর লগ। আর এই অংশে যদি আমরা লগারিদমের প্রপার্টি ইউজ করি তাহলে ভাগ অবস্থায় থাকলে আমরা কি করে লিখতে পারি, বিয়োগ করে লিখতে পারি। একটা যদি প্রপার্টিটা লিখি যে লগ m আপন n এভাবে যদি থাকে, এটা সমান আমরা লিখতে পারবো লগ m মাইনাস লগ n, লগারিদমের প্রপার্টি। তাহলে এটা লিখবো আমরা যে লগ n মাইনাস লগ d ইকুয়ালস টু, এখন আমরা জাস্ট গুণ করে ফেলবো এই অংশটুকু, যে সামেশন ডি ডিভাইডেড n মিউ অফ ডি ইনটু লগ n মাইনাস সামেশন ডি ডিভাইডেড n মিউ অফ ডি লগ ডি। এখন আমরা মার্টিনস লেমা ইউজ করব। আমাদের মার্টিনস লেমাটা কি ছিল? মার্টিনস লেমা, ওরা চাইলে ML বলতে পারেন, মার্টিনস লেমা, যে সামেশন ডি ডিভাইডেড n মিউ অফ ডি। আমরা ওই প্রথম দিকে টিউটোরিয়ালে, অর্থাৎ ৪ নম্বর চ্যাপ্টারের প্রথম দিকে টিউটোরিয়ালে এই মার্টিনস লেমা নিয়ে কথা বলতে বলেছি। এই ফাংশনটার ভ্যালু হবে 1 যখন কিনা n ইকুয়ালস টু 1, আর 0 হবে
যদি n টা গ্রেটার দেন 1 হয়। আর আমরা জানি যে log 1 এর ভ্যালু হচ্ছে 0। এই কনসেপ্টটা জাস্ট আমরা এখানে ইউজ করব। এখন দেখেন ভাই যে n এর ভ্যালু যখন হবে 1 তখন এই মিউ অফ ডি এটার মান কত 1। আর n যখন 1 হয়ে যাবে তখন log 1 এর ভ্যালু কত আবার 0। তাহলে এই টোটাল এই অংশটুকু ভ্যালু 0 হবে সব সময়ের জন্য। এই অংশটুকুর ভ্যালু 0। তার মাইনাস এই অংশটুকু যেমন আছে তেমনি রেখে দেবো, আর কিছু করব না, কারণ এটা আমাদের প্রমাণে লাগবে। এই যে ডি ডিভাইস n মিউ অফ ডি log ডি, therefore আমরা বলতে পারবো যে ল্যামডা অফ n ইকুয়ালস টু মাইনাস সামেশন ডি ডিভাইস n মিউ অফ ডি log ডি। প্রুভড। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।